কথায় বলে মন ভালো তো শরীরও চাঙ্গা। তাই স্পেনের বার্সেলোনার 2 হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেওয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। রোগীদের মনকে প্রফুল্ল করতে দেয়া হচ্ছে থেরাপি ডগের সঙ্গ। আদরে প্রাণীগুলোর মায়াভরা উপস্থিতিতে স্বস্তি বোধ করছেন রোগীর স্বজন ও স্বাস্থ্যকর্মীরাও। বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পোষেন অনেকেই, তবে কোভিডকালীন সময়ে কুকুর পোষার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল নিঃসঙ্গতা। একাকিত্ব দূর করতে বিষাদমুক্ত হতেই অনেকে দ্বারস্থ হয়েছিলেন এই প্রাণীটির কাছে। বিশ্বাস করা খানিকটা কঠিন হলেও সাম্প্রতিক বেশ কিছু গবেষণাতেও উঠে এসেছে এমন তথ্য। কুকুরের অনুসঙ্গই নাকি মন ভালো করে দেয় মানুষের। এমনকি বহু ক্ষেত্রে শুধু মানুষের শারীরিক চিকিৎসার কাজেও সাহায্য করে কুকুর। অনেক ক্ষেত্রে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, লাইব্রেরি, এমনকি স্কুলেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাখা হয় মানুষের সাহায্যের জন্য। তাদেরকে বলা হয় থেরাপি ডগ। বার্সেলোনার দে মা হাসপাতাল ও অ্যাফিনিটি ফাউন্ডেশন রোগীদের মানসিক স্বাস্থ্যোন্নতির জন্য পরীক্ষামূলকভাবে এই থেরাপি ডগের কর্মসূচি চালু করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রাথমিক অবস্থায় এই প্রোগ্রামের আওতায় রোগীদের প্রতি সপ্তাহে 2 বার 15 থেকে 20 মিনিট থেরাপি ডগের সঙ্গে কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে। সেখানকার চিকিৎসকরা বলেন, এখনও পর্যন্ত এটি পরীক্ষামূলক অবস্থায় আছে। আমরা ধারণা করছি প্রাণীরা রোগীদের মানসিক স্বাস্থ্যের উপর বেশ ইতিবাচক প্রভাব রাখে। শুধু রোগীরা না, হাসপাতালের জরুরি বিভাগে অক্লান্ত পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীরাও ক্লান্তি ভুলে যাচ্ছে আদুরে থেরাপি ডগের সান্নিধ্য পেয়ে। প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ঠাসা হাসপাতালে নিরীহ প্রাণীগুলো ছড়িয়ে দিচ্ছে স্বস্তি। তারা বলেন, রোগী, হাসপাতালের স্টাফ, রোগীদের স্বজন, চিকিৎসক সহ সবার মনে ইতিবাচক প্রভাব রাখছে কুকুরগুলো। অনেকেই আসছে, আদর করছে, এতে তাদের দৈনিক মানসিক চাপ কমছে। জানা যায়, ডগ থেরাপির আগেও পরে রোগীদের শরীর থেকে সালিভ সংগ্রহ করে তা পরীক্ষার মাধ্যমে গবেষণা চালানো হচ্ছে, যার ফলাফলও মিলছে নিমেষেই। মজার বিষয় হলো, এই বিশেষ শব্দবন্ধটির জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে। এরপর থেকে থেরাপি ডগ বিষয়টি ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। সুকান্ত সরকার, চ্যানেল আই।